যদিও দুর্গা উৎসব সনাতনীদের একটি বড় উৎসব, এই সনাতনী উৎসবে আপনারা কি মেসেজ দিচ্ছেন এবং কি বার্তা দিচ্ছেন? এবং আমরা ইতিমধ্যে দেখেছি আপনারা থানা বিএমপি বিভিন্ন মন্দিরে কাজ করছেন সনাতনীদের জন্য, এবং সেই কাজগুলি কি সম্পূর্ণ হয়ে? আপনারা দেখে থাকবেন যে আমরা 27 তারিখ থেকে শারদীয় দুর্গোৎসব হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শুরু হয়েছে। আমাদের মেসেজ হলো, আমাদের দলের সর্বোচ্চ নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে যেভাবে দল থেকে নির্দেশনা দিয়েছে, আমরা সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। এবং আমাদের মহানগরের যে নেতৃবৃন্দ, আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং আমাদের ঢাকা 6 আসনের মামাটি মানুষের নেতা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমাদের সূত্রাপুর থানার বর্তমান যে আহ্বায়ক কমিটির সভাপতি সাবেক সেক্রেটারি জগন্নাথের সোনালী অতীত, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, সূত্রাপুরের সবারই পরিচিত মুখ, যিনি সূত্রাপুরের প্রতিটি গড় থেকে এক এক করে সবাইকে এনে একত্রিত করে আজকে সূত্রাপুর থানাটাকে আমাদের সম্ভবত ঢাকা দক্ষিণের 24টা থানার ভিতরে সর্বোচ্চ আসনে আমরা আছি, সেই আমাদের বড় ভাই শেখ আজিজুল ইসলাম আজিজ ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের আরেক বড় ভাই সদস্য সচিব দেলোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে, আমি 43 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ফয়েজ আমার দায়িত্বে। আমার সভাপতি ছিল, সে আজকে সকালবেলা পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছে, এজন্য উনি অনুপস্থিত। আমি আমাদের ভাই ব্রাদারকে নিয়ে, আমার সাংগঠনিক আছে, সহসভাপতি আছে, প্রচার সম্পাদক আছে, আমরা সবাই আছি ইনশাল্লাহ। আমাদের মেসেজ হলো, আমরা এই 5টা দিন মানে অগণিত পরিশ্রম করে যতটুকু পারছি তাদেরকে পাশে সহযোগিতা করেছি। সকাল থেকে রাত্র পর্যন্ত 2টা টিমে ভাগ করে স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে আমরা তাদের পাশে ছিলাম। আজকে দশমী, তারা বিসর্জন দিতে যাচ্ছে। আজকেও আমরা তেমনিভাবে এইখানে একটা আমাদের বিসর্জনের ঘাট হয়েছে, কচুক্ষেত ঘাট, সেই ঘাটে আমরা আছি, আমরা সার্বক্ষণিক পাহারায় আছি, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের না হয়। অতীতে যা ঘটেছিল তারা আপনারা জানেন যে স্বৈরাচারী সরকার যে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের সন্তানদেরকে ছেড়ে পালিয়ে গেছে, তার আমলে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সেই দায়টা আমাদের উপরে 17 বছর চাপাইছে। আমরা 17 বছর এই নির্যাতনের শিকার ছিলাম, কিন্তু গত বছর থেকে এই বছর এই যে 2টা পূজা মণ্ডপ তারা পালন করলো, আমরা এ পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো বিশৃঙ্খলার কথা, কোনো কথা শুনি নাই, এবং ইনশাল্লাহ অদ্যবধি হয়নি। আজও পর্যন্ত আমরা আছি, রাত যতক্ষণ হবে শেষ না করা পর্যন্ত আমরা আসি, এই বলে আমি আমার। ভাই আরেকটা প্রশ্ন, আপনারা এই শারদীয় উৎসবের সমাপ্তির মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপির প্রতি কীরকম আস্থা বা কি রাখার ভরসা প্রত্যাশা করছেন? সারা বাংলাদেশে যে সনাতন ধর্মাবলম্বী আছে তারা আপনারা দেখে থাকবেন, আমাদের পাশের একটি রাষ্ট্র, আমাদের মুসলিমদের উপরে যে নির্যাতন হয়, আমরা যদি ওইভাবে বিবেচনা করতাম, এখানে 4 থেকে 5% লোক বসবাস করে, কিন্তু আমরা ওইটা ভাবি না। আমরা বলি যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমরা একে অপরের পাশে আছি, আমরা ভাই ভাই। আমাদের যেমন পবিত্র 2টি ঈদ আছে, তারাও আমাদের সাথে একইভাবে উদযাপন করে, আমরাও তাদের পূজাগুলো একইভাবে উদযাপন করি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। আপনারা দেখছেন চ্যানেল 1 বাংলা টিভি, সময়ের সাথে এগিয়ে চলা।